শুনে রাখুন, শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আজমের শরীফ হলো আমাদের ইমানি মার্কাজ, কিন্তু ওখানকার খাদিম তাকরিবান সবগুলো ইল্লা মাশাআল্লাহ, যদি কেউ আল্লাহ পাক কাউকে হেফাজত করেছে। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজমিরের খাদিম শেখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আজমিরের দরগাতে বসে বসে মাজারের সামনে এটাই তালিম হলো। এই জুমলার এই সেন্টেন্সের প্রথমটার সঙ্গে আমরা একমত। আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ বিলা শাক, আলী আল্লাহর ওলি, কোনো সমস্যা নেই। কিন্তু শয়তানি পেঁচ হচ্ছে এটা ওয়া খলিফাতুহু বিলা ফাসল, মানে রাসূলের পরে আবু বকর নেই, ওমর নেই, উসমান নেই, ডাইরেক্ট আলী। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদার মুখালফাত। এই আকীদা যে রাখবে ও আহলে সুন্নাত নয়। তারপরে আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ আমরা মানি, কিন্তু আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহকে আমরা কালেমায়ে তাইয়্যিবার জুজ মনে করি না। চলুন আর একটু আগের দিকে যাই। লালবাগ তো নাম শুনেছেন, মুর্শিদাবাদ হাজারদুয়ারি। কোন এক সময় যুবকরা ওখানে যখন যাবে আমার কথা খেয়াল করবে। একদিন আমি দাঁড়িয়ে আছি ওখানে, মাগরিবের আজান হচ্ছে, তো ভাবলাম যে আল্লাহ মসজিদে ঢুকবো না, না ঢুকলে আওয়াম খারাপ বলবে, আর যদি ঢুকি তো ভিতরেই ইমামকে আল্লাহ পাক জানেন। আমি অপেক্ষা করছি, এদিক ওদিক টাইমটা দেখি যে কি হয়। আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আওয়াজ আসছে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আজান হচ্ছে, আজান। শুনেন, গাদ্দারি যেই করুক, মির্জাফরি যেই করুক, এটা অপরাধ। নবাবের সঙ্গে যেটা হয়েছে এটা অপরাধ, দোষণীয়, কিন্তু মুকদ্দার আল্লাহ পাক ভালো জানেন। যদি আজ নবাবদের অস্তিত্ব মুর্শিদাবাদে থাকতো তো পশ্চিমবঙ্গের শিয়াদের রাজধানী মুর্শিদাবাদ হয়ে যেত। জিমনান গুফতগু, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যেটা হয় মাসলাহাত ইলাহি মেনে নিতে হয়, ঠিক আছে না? শুনেন, শিয়াদের সঙ্গে আমাদের কোনো ঈমানি সম্পর্ক নেই। শিয়াদের একজন আলেম মুরিদ করাচ্ছে, আমরা মুরিদ করাই না? কি বলি? কালেমা তাইয়্যিবা পড়াই, কালেমা শাহাদাত পড়াই। শিয়াদের আলেম মুরিদ করাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, নো প্রবলেম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নো প্রবলেম। তারপরে বলছে আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন নার। মুরিদ করাচ্ছে, মুরিদ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, উসমান, আয়েশা আর হাফসা এই পাঁচজন হলো জাহান্নামী। আল্লাহ পাকের ইজ্জতের কসম, তাদের তরফ থেকে যত বড় সাহায্য আসুক সুন্নিরা প্রাণ দিতে রাজি, কিন্তু আবু বকর ওমরের গালি শুনতে রাজি না। যারা আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে মুমিন না মানবে, তারা আমাদের চোখেও মুমিন নয়, তারাও কাফের। দুনিয়ার মধ্যে যদি কেউ দাবি করে অমুক লোকটা সাহাবী নয়, ও গোমরাহ। আবু বকর সিদ্দিক ক্ষেত্রে যদি কেউ বলে যে আবু বকর সাহাবী নয়, ও ব্যক্তি কাফের। কেন? শাহাবুদ্দিন খিফাজি নাসিবুর রিয়াজে লিখছেন, মান আনকারা সুহবাতাস সিদ্দিক ফাকাদ কাফার লিআন্না সুহবাতাহু সাবিতাতুন বিন-নাসসিল কুরআনী। যে ব্যক্তি বলবে আবু বকর সিদ্দিক সাহাবী নয়, ও ব্যক্তি কাফের। কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এই জায়গাতে সাহিব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য খবরদার যুবক, কানে ইয়ারফোন লাগিয়ে খুব শুনছো, দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার, ইয়া আহলে সুন্নাতের নারা নয়, আহলে সুন্নাতের ইজমাই আকীদার মুখালিফাত। এমনকি কালিয়াচক অঞ্চলে কলকাতা থেকে কিছু বক্তা নিয়ে আসা হচ্ছে, আর পীর সাহেবের মুরিদরা পিছনে পিছনে সিদ্দিক কা পহলা নাম্বার বলে নারা দিচ্ছে, আলী কা পহলা নাম্বার বলে নারা দিচ্ছে। ये भी चल रहा है, ये भी चल रहा है।
कलियाचक आना 1-1.5 साल के लिए मेरे लिए मुश्किल कर दिए थे लोग, मगर कुछ ना हो सका। जो बात हक थी वो कहना है, जाना तो एक दिन है हजरत। अगर ऐसा होता कि भाई एक दिन कलियाचक में मरना है, फिर जाके इस्लामपुर में मरना है, फिर कलकत्ते में एक बार जान देना है, तो फिर तकलीफ है। जाना तो एक ही बार है हजरत। अब क्या है? দেখুন আমাদের সমাজের যে অবস্থা, যুবক তোমাদেরকে হাত জোড় করব, শুধরে যাও, ঠিক হও, প্রকৃত দ্বীন ইসলাম নিয়ে চলো। আজ তোমাদের জন্য বলো দেখি, মহরমে হাতে তলোয়ার, হাতে কাটি, এটা ওটা সেটা, এগুলো কি আমরা জায়েজ বলি কোন সময়? এখন নতুন করে নিয়ম করা হচ্ছে এইগুলো করা যাবে না, এর জন্য আঙ্গুল তোলা হচ্ছে। আরে ভাই, এগুলো তো আমরা শুরু থেকেই না যাই যেত, হ্যাঁ শুরু থেকেই না যাই যেত, তো কেন? সেই জন্য বলছি, বিষ খেলে নিজে মরে, বিশ্বাস খেলে বংশ মরে। হ্যাঁ, সেই জন্য খবরদার বিশ্বাসঘাতকতা করো না। দোষ তুমি করবে, দোষ আমি করব, আর সমস্ত দোষগুলো জমা হবে আলা হযরতের অ্যাকাউন্টে। বলবে এইসব সুন্নি লোকেরা করছে, মাসলাকে আলা হযরত না। আলহামদুলিল্লাহ, মাসলাকে আলা হযরত আয়নার থেকে সাদা, চোখের গ্লাসের থেকে ক্লিয়ার। মাসলাকে আলা হযরতের উপরে ধাব্বা লাগানোর চেষ্টা করবেন না। আরেকটু আগের দিকে যাই। যুবক, তোমরা এখানে অনেক ছেলে আছো দেখছি, সবাই তোমরা খালি মাথায় কেন? হ্যাঁ, মসজিদে কবে যাবে নামাজ পড়তে? যেদিন মসজিদে তালা মারার হুকুম হবে সেদিন। এখন তো মসজিদ খোলা আছে, এই সময় নামাজ পড়ে নাও। হ্যাঁ, তোমরা তো বাড়ি থেকে নিয়াত করে এসেছো যে আজকে জলসায় যাচ্ছি, খালি মাথায় কেন? পথে দেখা কামার দাগ গড়িয়ে দাও আমার, এটা তো নয় যে রাস্তার ধারে জলসা হচ্ছিল বসে গিয়েছি হযরত, ऐसी बात तो नहीं है। घर से नियत करके ही निकले हैं कि जा रहे जलसे में, नंगे सर क्यों? তোমাদের অবস্থা দেখে আল্লামা ইকবাল লিখছেন, ওয়াদা মে হো তুম নাসারা, তামাদ্দুন মে হো হনুদ, এ মুসলমান तुम्हें देखकर शर्माए यहूद। তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের খাবার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জায় পড়ে যায়। তোমাদের অবস্থা কি? আমাদের সমাজের যুবকরা মোবাইলে চার্জ করে কখন জানেন? মোবাইলে চার্জ করে কখন? যখন চার্জ শেষ হবে তখনই। কিন্তু একটা খাস টাইম আছে, রাতের বেলা যখন আব্বু আম্মুর সঙ্গে ছেলে মেয়েরা ডিনার করতে বসে, ওই সময় মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে আসে, ওইটা কোই ফ্রি টাইম, 8 ঘন্টা। কেন? মোবাইল কেউ বলে যায় তুমি পেট ভরাও, এদিকে আমিও পেট ভরা খেলাম, ধরবো সারা রাত, শুধু স্ক্রল করে, শুধু স্ক্রল করে। ঘুমায় কখন হযরত? সারা রাত মোবাইল চালায়, কখন ঘুমায়? মসজিদ থেকে যখন আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ছেলেটার হাত থেকে মোবাইল পড়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সারা রাত জেগে থাকে, ঘুমায় কোন ফজরের সময়। যে ছেলে যে মেয়ে সকালের সূর্য উদয় দেখে না, ও সমাজে নিজের লাইফের সূর্য উদয় দেখবে কি করে? আমাদের সমাজের যুবক যুবতীরা কত বছর যে এরা সূর্য উদয় দেখেনি, ও জানে আর আল্লাহ জানে। ওঠে কখন? যখন আব্বু বাজার করে নিয়ে চলে আসে, আম্মুর ভাত রান্না কমপ্লিট হয়ে যায়, ওই সময় নবাব সিরাজউদ্দৌলা হাতে ব্রাশ নিয়ে বের হয়। আর সারা দিন শুধু হুজুরদের বলতে, হযরত वक्त में किल्लत आ गई, वक्त में तंगी आ गई, সময় ছোট হয়ে গিয়েছে, হুজুর আপনাদের কাছে আসবো, এ হচ্ছে না, আরবি শিখবো হচ্ছে না, 2 বছর ধরে নিয়াত করছি, নামাজ ধরবো হচ্ছে না। আরে ভাই, কে বললো ওয়াক্ত ছোট হয়নি? তোমার মন ছোট হয়ে গিয়েছে। তুমি উঠেছো তো বেলা 11টার সময়, অর্ধেক দিন শেষ। একদিন ফজরের নামাজ হযরতের সঙ্গে জামাতে পড়ো, আর নামাজের শেষে বিসমিল্লাহ বলে কাজে হাত দিয়ে দাও, দেখবে কাজ ছোট হয়ে যাবে, দিন বড় হবে। जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम, जागना है तो जाग ले, अफलाक के साए तले हश्र तक सोता रहेगा, खाक के साए तले। যতদিন পর্যন্ত
আসমানে যতদিন পর্যন্ত মাথার উপরে আকাশ রয়েছে যা পারো করে নাও, মাথার উপরে যেদিন মাটি চলে আসবে হাজার চেষ্টা করে তুমি কিন্তু আর দাঁড়াতে পারবে না। তোমাদের অবস্থা কি? শোনো মুসলমান জাতি, একটু কান খুলে শোনো যুবকরা, ভারতের সবচেয়ে বড় পদের নাম কি? কি নাম? রাষ্ট্রপতি পদ সবচেয়ে বড়। তারপরে প্রধানমন্ত্রী পদ। ভারতের রাষ্ট্রপতি জনাব ডক্টর আব্দুল কালাম স্যার কে ছিলেন রাষ্ট্রপতি? মনমোহন সিং কে ছিলেন? কে ছিলেন? বলো একটু, কথা বলো। প্রধানমন্ত্রী আব্দুল কালাম স্যার কে ছিলেন? মুসলিম। মনমোহন সিং কে ছিলেন শিখ। পার্থক্য দেখবেন যুবকরা, দেখো কত সুন্দর পার্থক্য। মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম সাহেবের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায়। কি সুন্দর! মুসলমান কনফার্ম জান্নাতে টুপি কি জরুরত है? মনমোহন সিং যদি সারা জীবন মাথায় পাগড়ি পরে পার্লামেন্টে আসতে পারেন, তো ডক্টর আব্দুল কালাম যদি একদিন মাথায় টুপি পরে আসতেন তো কি অসুবিধা হয়ে যেত, কি অপরাধ হয়ে যেত? তো তা করেন। ডক্টর আব্দুল কালাম সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নেই, আমি প্রাউড ফিল করি। ভারতের বিজ্ঞানী ছিলেন, পরমাণু বিজ্ঞানী ছিলেন। আই নো দ্যাট, খুব জানি। শুধু আমি নয়, অল ওভার ইন্ডিয়া তাকে রেসপেক্ট করে। অল ওভার ইন্ডিয়া নয়, লট অফ কান্ট্রিজ তাকে রেসপেক্ট করে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গাতে যে উনি শিখ সম্প্রদায়ের মানুষ হয়ে সারা জীবন মাথায় পাগড়ি পরলেন, আর আমাদের ইনি সারা জীবনে টুপি পরে একদিন দেখালেন না। এই তো আফসোস। दिल लहब में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी। ফজরের আজান হয় বিছানায় শুয়ে থাকো, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকো। শর্ম নবী খৌফ खुदा ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमान हक तला किया, अरे शुक्र करम तरस सजा ये भी नहीं वो भी नहीं। যুবকরা আরেকটু আগের দিকে চলো, শোনাই তোমাদেরকে। যদি কালিয়াচক থানাতে নতুন কোন মুসলিম যুবক চান্স পায়, চাকরি পায়, সব থানায় আসছে, চাকরি শেষ হয় একজন আরেকজন চাকরি পায়। তো যদি আমার মতো দাড়ি নিয়ে ফার্স্ট জয়েন হতে আসে, ওসি সাহেব জয়েন দিবে? ওকে দেবে? কি বলবে? সেলুনে যাও, ক্লিন শেভ, পুরা দাড়ি ছিলে এসো, তারপরে ঠিক আছে। অথচ বিএসএফ হোক, আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, এইগুলোর কমান্ডো পদে বেশিরভাগ যারা থাকে ওরা শিখ সম্প্রদায়ের পাঞ্জাবি, যারা কমান্ডো, সিনা সব চওড়া চওড়া, দাড়িও থাকে বড় বড়, মাথায় পাগড়িও থাকে। ওদের পাগড়ি খুলতে হয় না, ওদের দাড়ি চাটতে হয় না। আর একটু চলো যুবকরা, ভারতবর্ষে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? 4 থেকে 5%। आटे में नमक के बराबर, और हम लोग अल्हम्दुलिल्लाह 25%। सरकारी हिसाब, बेसरकारी 35, 35 से ऊपर या 35 मान लीजिए। অথচ শিখ সম্প্রদায়ের জন্য ভারতের সংবিধান পাস করে রেখেছে, ওরা যেখানে ইচ্ছা সেখানে যাবে, ওদের তলোয়ার থাকে না, ওদের শিখে দেখে সব তলোয়ার, কোনো সমস্যা নেই। এমন কি লরির যারা ড্রাইভার, ওদের কাছে থেকে বড় বড় তলোয়ার, ওদের নামে কেস হবে না। কেন? ওটা সংবিধান পাস দিয়েছে ওদেরকে। अगर किसी बंगाली ड्राइवर से झगड़ा हो जाता है तो हमारे बंगाली साहब क्या करते हैं, गाड़ी को खड़ी करके खेत की तरफ दौड़ते हैं फटा बांस लाने के लिए। उधर से वो तलवार निकाल के बोलते हैं आ जा बेटा दिखा दूंगा, तब भी कुछ नहीं होता। बोलून যুবকরা শোনো, তলোয়ার কি তোমার রাসূলের হাতে ছিল না? হ্যাঁ, লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 সাইফান, রাসূলের 11টা তলোয়ার ছিল, 11টা টাইপের তলোয়ার ছিল। তলোয়ার আবু বকরের সুন্নাত ছিল, উমরের সুন্নাত ছিল, উসমানের সুন্নাত ছিল, আলীর সুন্নাত ছিল। কিন্তু তোমরা তোমাদের রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছো।
দাড়ি রাখানো সুন্নাত ছিল, ছেড়ে দিয়েছো। মাথায় টুপি দেওয়া সুন্নাত ছিল, ছেড়ে দিয়েছো। জুব্বা পরা সুন্নাত ছিল, ছেড়ে দিয়েছো। তাদের ধর্মগুরুর নাম হলো গুরু নানক। তোমাদের ধর্মগুরুর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন 1500 বছর আগে। গুরু নানক এসেছিলেন 250 বছর আগে। 250 বছর আগের গুরু নানক শিখিয়েছেন দাড়ি চাচবে না, তারা চাচে না। মাথা খুলবে না, তারা খোলে না। আর আমাদের রাসূল টুপিও দিয়েছিলেন, দাড়িও দিয়েছিলেন, জুব্বাও দিয়েছিলেন, আসাও দিয়েছিলেন। আমরা সব ছেড়ে দিয়েছি। আরে जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। আয় মুস্তাফা, যে তোমার দরবারে পিছন করে চলে দুনিয়ার সব দরবারে ও ঠোকর খেতে থাকবে, জায়গা খুঁজে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালত, मसलके आला हजरत वलमाए अहले सुन्नत उनसे मुफ्ती आजम हिंद। नारे तकबीर, नारे रिसालत। लोगों के लिए बड़ा आसान हो गया मौलवियों की तरफ उंगली उठाना। समाज में कम्युनिटी में कुछ भी हो जाए मौलवी खराब है। भाई हमने कहां अपनी ड्यूटी खोया है? हमने तो अपनी ड्यूटी कर रहे हैं और हमने अपनी ड्यूटी की भी है। अगर आपकी आंख न खुले, नींद से आप बेदार ना हो पाए तो इसमें हमारा क्या कसूर? जिस साहिबजादे का नाम आज इस जलसे के साथ मंसूब है, उन्हीं के वालिद जमाने के आला हजरत 150 साल से हमें जगा रहे हैं। सूना जंगल, रात अंधेरी, छाई बदली काली है। सोने वालों, सोने वालों, सोने वालों, जागते रहियो चोरों की। सुभान अल्लाह, सुभान अल्लाह। बहुत खूब, क्या बात है। মৌলবীরা জাগিয়েছে, আমরা জাগিয়েছি, ইমাম জাগিয়েছে, দোষ আপনাদের। মৌলবীর ঘাড়ে দিলে হবে না। এই জন্য বলছি এখন সময় আছে, যুবকরা এসো, মসজিদে এসো, তওবা করো, নামাজ ধরো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়। নয়তো আমাদের উপরে দিন আরো কঠিন আসবে, আরো শক্ত আসবে। এই যা দিন চলছে কোনো শক্ত এখনো হয়নি। আমরা যা জালিম হয়ে গেছি, নফসের উপরে যা জুলম করেছি, আসমান থেকে আমাদের উপরে আগুন বর্ষানো দরকার নাই, পাথর বর্ষানো দরকার। ওয়ামা কানা আল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম। মুস্তাফা করিমের সাদকা যে এখনো পর্যন্ত আমরা মাশাআল্লাহ মাহফুজ আছি। সেই জন্য আজ লেউকি পানা, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में घर मानेंगे। बेशक, सुभान अल्लाह, सुभान अल्लाह। मानते हो आज मानो, स्वीकार करते हो आज स्वीकार करो। ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে। বকরা শোনো একটু আমার সঙ্গে। টাউন বাজারে কালিয়াচক হোক, সুজাপুর হোক, রায়গঞ্জ হোক, মালদা টাউন হোক, এই শহরের যে মসজিদগুলো আছে, এই শহরের মসজিদের প্রায় 40 থেকে 50% যুবক এখন খালি মাথায় নামাজ শুরু করেছে। এদের নাম হলো মডার্ন মুসলমান। বাহ, মডার্ন মুসলমান বলে এসব পুরাতন হয়ে গিয়েছে। এই যদি পুরাতন হয়ে যায় তো পানি তো আদমের যুগ থেকে চলে আসছে, তো পানি পরিবর্তন করে পেট্রোল খাওয়া শুরু কর। হ্যাঁ, আলু ভাজি খেয়ে খেয়ে রুটি দিয়ে তো পেট ভর্তি হয়ে গেছে, এখন গোবর ভাজি আর রুটি খাও। নতুন জিনিস, হ্যাঁ, খালি পুরাতন। দিনের ভিতরে কোন জিনিস পুরাতন নয়। ইসলাম হলো দুনিয়ার সবচেয়ে লেটেস্ট রিলিজিয়ন। ইসলামের কানুন হলো সবচেয়ে লেটেস্ট। ইসলামের দরবারে ফতোয়া চাও, তোমাদের দুনিয়াতে এমন কোন সওয়াল নেই যে সওয়ালের উত্তর হানাফি মুফতিদের কাছে নেই, এরকম কোন প্রশ্নই নেই। আসুন আগের দিকে যাই। যুবকরা একটু আমার সঙ্গে বসুন। আমরা যখন কোন ডাক্তারের কাছে যাই বডি চেকআপের জন্য, ডাক্তার সাহেব যে ড্রেসে থাকেন, ওই ডাক্তার যখন রোগীকে নিয়ে ওটিতে যান, অপারেশন থিয়েটারে, সেই ড্রেসে থাকেন কি না? একটা ফুল কভার লাগিয়ে নেন, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেন, নাকে মাস্ক লাগিয়ে নেন, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেন। যখন আমরা উকিলের বাড়িতে যাই কেস লেখানোর জন্য, তো উকিল সাহেব যে ড্রেসে থাকেন, যখন কেসের ফাইল হাতে নিয়ে জজের সামনে দাঁড়ায় কোর্টে, তখন সেই ড্রেসে থাকে। কালো কোট থাকতেই, নয়তো হবে না, টাই থাকতেই। তারপরে
যখন খেলার প্লেয়াররা কোচের সাথে ক্লাবের মধ্যে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, যখন প্লেগ্রাউন্ডের নামে সেই ড্রেসে থাকে, জার্সি পরে নেয়। ছেলে মেয়েরা যখন বাড়িতে থাকে, যে ড্রেসে থাকে, স্কুলে যাওয়ার সময় সেই ড্রেসে থাকে না, ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য নির্দিষ্ট ইউনিফর্ম আছে। আল্লাহর ঘর মসজিদকে তুমি এত বেদাম করে দিলে, ওখানে যাওয়ার জন্য ইউনিফর্ম লাগবে না। আল্লাহ পাক বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে হোক, খালি মাথায় নামাজ পড়া চলবে না। আজ আমাদের সমাজে কি রোগ চলে এলো, হ্যাঁ? নামাজের হাতগুলো এইখান থেকে এই পর্যন্ত ছিল, এইখানে উঠলো, এইখানে, এখন এইখানে উঠে গিয়েছে। এত উপরে কেন? হ্যাঁ, 2026 সালে যদি এইখানে যায়, তো 2030 সালে হাত মাথায় উঠে যেতে পারে। হযরত শুধু উপরে উঠছে হাত কেন? এটা যে মাস চলছে, মুহররম মাস, ইমাম আযম শহীদ আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ালিদে গিরামি, কুফা হাই কোর্টের চিফ জাস্টিস হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল কারীম, তিনি সিহাসিত আবু দাউদের মধ্যে রিওয়ায়াত তার থেকে আছে, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। হ্যাঁ, আজ সমাজ কোন দিকে চলে গেল? কোন দিকে তোমরা গেলে যুবকরা? একটু কান খুলে শোনো। আচ্ছা, আর একটু কারবালা শুনুন, তারপর আবার এটা আসবে আকীদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ সবার আগে হয়েছিলেন না সবার শেষে? সবার শেষ। আচ্ছা, যদি এখন কোন থানা থেকে একদল পুলিশ আসে আমাকে অ্যারেস্ট করার জন্য, তো যদি আপনারা আমাকে সহজে ওদের কাছে দিয়ে দেন, তাহলে হাতাপাই কি আর হবে? হবে না। যতক্ষণ আপনারা আটকাবেন, ধস্তাধস্তি হবে। তো প্রশ্ন হলো এই যে হোসেন, আপনি যদি আগে শহীদ হয়ে যেতেন, তো আপনার সঙ্গের 72 জন লোক বেঁচে যেত, তাই না? টার্গেট তো উনি ছিলেন, তো উনি সবার লাস্ট গেলেন কেন? ইমাম হুসাইন ইনসাফদার বাড়ির ইনসাফদার ওয়ালাদ, নাইনসাফি তার মধ্যে ছিল না। যুদ্ধের আগের রাতে তিনি নিজের ভক্তদেরকে বসিয়ে বলেছিলেন, শোনো, টার্গেট হলাম একমাত্র আমি। তোমরা যদি তোমাদের যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তোমরা চলে যাও, আমাকে ছেড়ে দাও, এখানে কোনো সমস্যা নেই, বেঁচে যাবে। কেউ সামনে থেকে সরছে না। অবশেষে ইমাম হুসাইন লাইটকে অফ করে দিয়েছেন, অন্ধকার কেন, মুখ দেখা দেখিতে অনেক সময় গাদ্দারি করা যায় না। উনি চাইলেন যদি কেউ অন্ধকারে আন্ধারে পালাতে চায় পালাক, গাদ্দার যেন না থাকে। লাইট অফ করে দিয়েছেন, ওয়াজ করছেন, যদি কারো চলে যাওয়ার হয় চলে যাও, আমি কাউকে দেখতে পাচ্ছি না। লাইট অন করেছেন, দেখেন যতজন ছিল সামনে ততজন আছে। কেউ গেলেন না কেন? এর কারণ আমার কাছে শুনুন। এই যে লাইট জ্বলছে, পোকা ঘুরছে না কেন? পোকাগুলো থাকবে কতক্ষণ? লাইট জ্বলবে যতক্ষণ। লাইট বন্ধ করলে পোকা শেষ। ইমাম হুসাইনের সঙ্গীরা বলছেন, হুজুর, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে ইমামতের চিরাগ জ্বলবে আমরা ততক্ষণ এখান থেকে সরবো না। তোমার চারিদিকে ঘুরবো আর নূরানি জালওয়া দেখবো আর নিজের গর্দান কাটিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত শহীদে আজম, শহীদে আজম উরসে হুজুর মুফতি আজম হিंद। नारे तकबीर, नारे रिसालत। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, वाह, खुद शमा बन गए हैं हमें परवाना कर दिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। চলুন আগের দিকে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একের পর এক শহীদ হচ্ছেন।
যুবকরা একটু কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো সময় রান্নাঘর থেকে মেয়ে আহ করে ওঠে, মা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে যায়, বেটি কোন হাতটা কাটলো, কোন আঙ্গুলটা কাটলো। যদি স্ত্রী উহ করে ওঠে, স্বামী তাড়াতাড়ি কাজ ফেলে রেখে রান্নাঘর ঢুকে যায়, কোথায় আঘাত লাগবে। এটা হলো আমাদের আপনাদের বাড়ির অবস্থা। আমি ইমামে হুসাইনকে, তার সিনাকে, তার জিগরকে, তার হিম্মতকে, তার ইস্তেকামতকে দুনিয়ার কোন পাহাড় দিয়ে মিসাল দেব? পাহাড় নেই আমার সামনে। ইমামে হুসাইনের সিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা মজবুত করেছিলেন, যা দুনিয়ার হিমালয় পর্বত পর্যন্ত তাকে ভাঙতে পারবে না। নয়তো যার চোখের সামনে নিজের ভাই, যার চোখের সামনে নিজের ছেলে, নিজের আত্মীয় স্বজন এক এক করে ৭২ জনের লাশকে নিজে উঠিয়ে কাঁধে করে নিয়ে খেমাতে রেখে আবার সিনাকে চওড়া করে হকের জন্য লড়াই করেছেন, একমাত্র দুনিয়াতে আলীর বাচ্চা ছাড়া দুনিয়াতে কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয়। আলী কোন আলী ছিল? রিওয়ায়াতের মধ্যে আসছে, ইন্না আলিয়ান হামালাল বাবা ইয়াউমা খায়বার। খায়বারের যে দরওয়াজা ছিল, ওই দরওয়াজা খুলতে ফেলতে ৪০ জন করে যুবক লাগতো। হযরত আলী শেরে খোদা এমনি হন নাই। হযরত আলী ওই দরওয়াজাতে লাথি মারতে মারতে একা উপরে ঘাড়ে করে ফেলে দিয়েছিলেন। আলী বাহাদুরি করে নিজে বলেছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আরে আমি হলাম সেই আলী, আমার মা আমার নাম রেখেছে বা। শের আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমি সেই হায়দার, আমার মা আমার নাম রেখেছে টাইগার। আল্লাহু আকবার। সেই আলীর ছেলে হুসাইন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যাবেন। যাওয়ার আগে ওনার বোন বলছেন, ভাই তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি মানবে? হ্যাঁ বোন বলো। দেওয়ার মতো কিছুই তো নেই, কিন্তু চাও তো ঠিক। বোন বলছেন, তোমার যাওয়ার আগে আমার এই দুটো বাচ্চা আওন আর মুহাম্মদকে পাঠাতে হবে কারবালা। হুসাইন বলছেন, বোন এ কোন কথা তুমি বললে? ছোট ছোট বাচ্চা, ৮ বছর ১১ বছর বয়স, এদের কি করে পাঠাবো? উনি বলছেন, কিয়ামতের দিনে যদি আমার মা ফাতেমা আমাকে বলে, বেটি তোর বেটাকে বাঁচিয়ে রেখে আমার বেটা হুসাইনকে কাটিয়ে দিয়েছিলিস, কি উত্তর দেব? হুসাইনের আগে এদেরকে পাঠাতে হবে। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট তলোয়ার, ছোট ছোট কোমরের পটকা, ছোট ছোট ইমামা মাথায় দিয়ে দুইজন বাচ্চা ঘোড়ার পিঠে উঠে আগাচ্ছে। ইয়াজিদ বাহিনীর তরফ থেকে আওয়াজ আসছে, হুসাইন তুমি এত দুর্বল আর ভয় পেয়ে গিয়েছো, বাচ্চাদেরকে পাঠিয়ে বাড়ির কর্নারে তুমি কতক্ষণ লুকিয়ে থাকবে? শিশুরা বলেছিল, খবরদার আমাদের বাচপানার দিকে দেখো না, আমাদের হৌসলার দিকে দেখো। আচ্ছা, বাচ্চারা ভয় পেল না কেন? বাচ্চারা ভয় পেল না কেন? এর উদাহরণ নেন আমার কাছে। অনেক সময় রাস্তার ওই দিকে চায়ের দোকানে দাদা বসে থাকে, নানা বসে থাকে, আর এইদিকে নাতি নাতনি থাকে। যদি একবার দাদা বা নানার সঙ্গে আই কন্টাক্ট হয়ে যায়, নাতি পোতাদের চোখে চোখে চোখ মিলে যায়, ও কিন্তু রাস্তা দৌড়ে পার হয়ে যায়। ডানও দেখে না, বামও দেখে না, বাসও দেখে না, লরিও দেখে না, অ্যাক্সিডেন্টও হয়ে যায়। কিন্তু যতক্ষণ না দেখবে ও কিন্তু দৌড়াবে না, দেখবে তবে দৌড়াবে। বাচ্চাদের জিজ্ঞাসা হলো, বাচ্চা তোমরা ভয় পাচ্ছ না কেন? তোমাদের সামনে এত বড় বড় তলোয়ার। বলছে, আরে আমরা তো ওদের দিকে তাকাইনি, ওদের পিছনে আমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই দিকে দাঁড়িয়ে, সেই দিকে তাকাচ্ছি। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশেষে হযরত ফাতেমাতুজ জাহরার দোয়াকে সঙ্গে নিয়ে, আলীর জুলফিকারকে হাতে নিয়ে, আলীর তলোয়ারকে হাতে নিয়ে
মুস্তাফা করিমের পাগড়িকে মাথায় দিয়ে জুব্বা এদিকে লাগিয়ে ঘোড়ার পিঠে উঠে তিনি অগ্রসর হয়েছিলেন। এত দুঃখ, এত কষ্ট, এত আফসোস সবকিছু থাকা সত্ত্বেও তিনি বীর বাহাদুরের মতো, আলীর ছেলে আলীর মতো হয়ে যুদ্ধ করছিলেন, যার তলোয়ারকে দুনিয়ার কোন শক্তি থামাতে পারছিল না। এমন অবস্থায় আজান হয়েছিল, আজানের আওয়াজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তলোয়ারকে নিচু করে নামিয়ে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে তার গর্দানকে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ পর্যন্ত কম্পিত হয়েছিল। এ কোন জবাই চলছে এবং কারা করলো? অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারককে, মাথা মুবারককে কোথায় নিয়ে যাবে? দামেস্কে নিয়ে যাবে। দামেস্ক হলো ওদের রাজধানী, ইয়াজিদের রাজধানী ছিল দামেস্ক। ওখানে নিয়ে যাবে। যদি আমি আপনাদের সঙ্গে ওইখানে বসে নিচে ওয়াজ করতাম, সবাই আমাকে দেখতে পেতেন? উঁচুতে থাকলে দেখতে পাওয়া সহজ হয়। তো ওরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে একটা খঞ্জরের মাথায়, খঞ্জর পর্যন্ত বল্লমের মাথার উপরে রেখে দিয়েছিল। এইভাবে করে উঁচু করে নিয়ে যাচ্ছিল, সবাইকে দেখিয়ে। ওদের কথা ছিল এই, বাগীকে আমরা হত্যা করেছি। বাগী নয়, সারা দুনিয়ার জাগির ছিল। বাগী কোথায় নিয়ে যাচ্ছে? ইয়াজিদের লশকর হাঁটছে, বল্লমের মাথার উপর রয়েছে মাথা উঁচু করে। আমরা এটা দেখার পরে কি বুঝলাম? ইমামে হুসাইন আমাদেরকে সাইলেন্ট মেসেজ দিলেন, আওয়াজ ছাড়া মেসেজ দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওরা আমাকে জবাই করেছে অবশ্যই, শহীদ করেছে অবশ্যই, কিন্তু উঁচুতে উঠতে পারেনি। আমি মরণের আগেও মাথা উঁচু রেখেছিলাম, হায়াতের পরেও এখন মাথা উঁচুই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা আমাদের উঁচু করতে পারেনি। আচ্ছা, যার হাতে ইমামে হুসাইনের মাথা মুবারক ছিল, ও হাঁটছিল কোথায়? আগে আগে সবাই হাঁটছিল, পিছে পিছে। ইমাম থাকে কোথায়? আগে। মুক্তাদি থাকে কোথায়? পিছনে। ইমামে হুসাইন বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, গলা তো আমার কেটে দিয়েছে, ইমামতি ছেনাতে পারেনি। আমি হায়াতেও ইমাম ছিলাম, মওতের পরে এখন ইমাম রয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নত, শহীদে आजम, शहीदे आजम, उर्से हुजूर मुफ्ती आजम हिंद। नारे तकबीर, नारे रिसालत। अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीनस्त हुसैन, दीपनास्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। बादशाह ছিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন বাদশাহী দিয়েছিলেন, তিনি হায়াতেও বাদশাহ ছিলেন, মওতের পরেও তিনি বাদশাহ ছিলেন। তো ইমাম হুসাইন সম্পর্কে আসা প্রশ্নগুলো, আর বর্ধমানের এই আলেম আরেকটা পয়েন্ট সমাজের মানুষকে দিতেন এবং খুব গোমরাহ করতেন, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি হাবিবুল্লাহ, है ना? হাবিবুল্লাহ, রাসূল হাবিব, আল্লাহর হাবিব। উনি বলতেন যে হাবিব মানে হলো দোস্ত। আল্লাহ আর রাসূলুল্লাহর মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই, সেটা হাবিবুল্লাহ বলা চলবে না। আমি ভাবি যে আল্লাহ, এরা বয়স হয়েছে, ওদের মধ্যে বড় আলেম, হাদিস কোরআন কে পড়ে না, সরাসরি হাদিস রাসূল বলছেন, ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া মূসা কালিমুল্লাহ ওয়া আনা মুহাম্মাদুন হাবিবুল্লাহ। मूसा कलीमुल्लाह, इब्राहिम खलीलुल्लाह, ईसा रूहुल्लाह, और আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম হাবিবুল্লাহ। আরে হুজুর তো হাবিবুল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
উনি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে হজরাতে ঢুকে যেতেন আর হজরা থেকে আওয়াজ আসতো আল্লাহু আল্লাহু জিকরে জলিল আওয়াজ। যেদিন ওনার ইন্তেকাল হবে মুরিদরা রুমের চারিদিকে ঘুরছে, হযরতের আওয়াজ আসছে। প্রত্যেকদিন আওয়াজ হয় জিকিরের, আজকে আওয়াজ। যদি কারোর আব্বু আম্মু ঘরের মধ্যে থাকে আর বের না হয়, ওর একটা লিমিট থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 8-10 ঘন্টা যদি বের না হয়, ফোন রিসিভ না করে, আওয়াজ না দেয়, তখন দরজা ভাঙতেই। তো হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদরা দরওয়াজা ভেঙে ফেলেছে। দরওয়াজা ভেঙে দিয়ে ভেতরে গিয়ে দেখছেন হযরতে মুঈনে পাক মুসাল্লার উপরে শুয়ে আছেন, ইন্তেকাল করেছেন। কপালের উপরে লেখা আছে হাদা হাবিবুল্লাহ ওয়া মাতা ফি হুব্বিল্লাহ। আরে ইনি হলেন আল্লাহ পাকের হাবিব আর আল্লাহ পাকের হুবুবিয়াতে তিনি ইন্তেকাল করেছেন। তো যদি আজমিরের মুঈনুদ্দিন হাবিবুল্লাহ হতে পারে, মদিনার মুস্তাফা হাবিবুল্লাহ হতে পারবেন না কেন? और तुम पर मेरे आका की इनायत न सही नजदियो, कलमा पढ़ाने का भी एहसान गया। अरे बस उन्हें जाना, उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान। এই পর্যন্ত শোনো, শেষ করলাম। এইবার 2-10 মিনিট আর হুজুরে মুফতি আজম হিন্দ हजरत मुस्तफा रजा खान यक़ूल बाद उलमा मुजद्दिद मियात हादिही السنة الحاضرة বর্ধমানের দিকে বাড়ি একজন মাওলানা, খুব বড় ওদের বক্তা ছিল, মরে গিয়েছে। এই হযরত জানবেন গোলাম মর্তুজা, পুরাতন যুগের, হ্যাঁ ঐতিহাসিক বক্তা। তো উনি কিন্তু এই এতরাজটা করতেন যে তোমাদের নবী যদি সাহায্য করতে পারবেন তো হোসেনকে সাহায্য করলেন না কেন? আচ্ছা বলুন, আমরা সবাই আমাদের শিক্ষক থাকে 2 রকমের, স্কুলের টিচার থাকে আলাদা, প্রাইভেট টিচার থাকে আলাদা টিউশনের জন্য। পরীক্ষার দিন যদি প্রাইভেট টিচার টিউশনের শিক্ষক যদি স্কুলে গিয়ে উকি ঝুঁকি জানালা থেকে এ থেকে হাত দেখা দেখা করে, স্কুলের মাস্টার ছাড়বে ওকে? কি বলবে? আরে ভাই সারা বছর তো পড়ালে, আজকে দিনটা ছেড়ে দাও, কি পড়িয়েছো? তোমার ভিতরে ইতমিনান নেই যে তোমার ছাত্র পারবে কি পারবে না। আর যে মজবুত শিক্ষক হয় ও পায়ের উপরে পা দিয়ে বসে থাকে যে আমি যা শিখিয়ে দিয়েছি, যা কমন করে দিয়েছি প্রশ্ন, ও টুকলিবাজির দরকার হবে না, আমার ছাত্র ফার্স্ট ডিভিশন পাস করবে। তো পরীক্ষার হলে গিয়ে ছাত্রকে সাহায্য করা ছাত্র পরিপূর্ণ তৈরি না হওয়ার দলিল। ছাত্রের ভিতরে কমজোরি থাকবে। তো রাসূল আকরাম কারবালার পরীক্ষা হলে কেন যান নাই? মুস্তাফা করিম ইয়াকিনের উপরে দাঁড়িয়েছিলেন যে আমার নাতি ফেল করার নয়, ফার্স্ট ডিভিশনে নয়, আমি হোসেনকে যা ট্রেনিং দিয়েছি আমার হোসেন লেটার মার্কে পাস করবে। আমি সেই জন্য কারবালা আমার যাওয়ার দরকার নেই। হোসেনের হাতে থাকবে তলোয়ার, এক হাতে থাকবে লাগাম, বসে থাকবেন ঘোড়ার উপরে। আরে হোসেনকে আমি ছোটবেলায় নিজে ঘোড়া হয়েছিলাম আর আমার জুলফের লম্বা লম্বা চুলগুলো হোসেনের হাতে লাগাম করে দিয়েছিলাম। আমি ছোটবেলায় যে ট্রেনিং দিয়েছি আমার ট্রেনিং ফেল হবে না, হোসেন লেটার মার্কে পাস করবে। সেই জন্য দুনিয়ার সমস্ত শহীদ নরমাল শহীদ, ইমামে হোসেন শহীদ আজম হয়েছে, টপ র‍্যাঙ্কে পাস করেছেন। কেন? আচ্ছা বলুন, এখানে যদি সবার গলা কাটা হয় তো কষ্ট তো বরাবর। তো চাহে বদর হোক, উহুদ হোক, খায়বার হোক, খন্দক হোক, কারবালা হোক, শহীদ তো হয়েছে, তো কষ্ট তো একই হয়েছে। তো হোসেন শহীদ আজম কেন আর এরা নরমাল শহীদ কেন? তা আপনারা জানবেন যারা সরকারি চাকরি করেন, জব হোল্ডার যারা, যদি কোনো সরকারি চাকুরেদার নরমাল বাড়িতে বসে মারা যায় তো ওর জন্য এক্সট্রা কোনো বেনিফিট থাকে না, ওটাকে বলে অফ ডিউটি। আর যদি কোনো পুলিশ
কোন আসামি ধরতে গিয়ে আসামির গুলিতে মার্ডার হয়ে যায়, ওর জন্য সরকার বড় ফ্যাসিলিটি বেনিফিট দেয়। কেন? আমার ডিউটিটা ছিল। মত দুই রকমের, এক হলো অফ ডিউটি, এক হলো অন ডিউটি। তো দুনিয়ার সমস্ত শহীদ শাহাদাত বরণ করেছেন অফ ডিউটিতে, আর হুসাইন ইবনে আলী শহীদ হয়েছেন অন ডিউটিতে। তো যারা অফ ডিউটিতে শহীদ হয়েছে এরা হলো নরমাল শহীদ, আর হুসাইন নামাজে শহীদ হয়েছেন অন ডিউটিতে, ওইজন্য শহীদ আজম করেন। হলো চলুন যুবকরা আরেকটু আগে আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। যুবক শোনো, আজকাল আমাদের সমাজে মোহাব্বতে আহলে বায়তের চাদর ঢাকা দিয়ে সমাজে শিইয়াত, রাফজিয়াত, তাফজিলিয়াত এইগুলো কিন্তু সমাজে আবার চলে আসছে। ওরাও দাবি করে আমরা আলে রাসূলকে মোহাব্বত করি, আর আমাদের কাছে হলো আলে রাসূলের মোহাব্বত ঈমানের হিস্সা, ঈমানের জুজ। আমাদের মোহাব্বত ওদের মোহাব্বত কেমন? তো ওদের সামনে যদি কোনো সৈয়দ সাহেব আলে রাসূল এসে যায়, हाथ चुमू खेने हजरत दुआ में याद रखिएगा अस्सलाम वालेकुम सैयद साहब खैरियत से, बस यहाँ तक बात खत्म। मगर हम वो मुहिब हैं और हमारी मोहब्बत वो है, इमाम लिखते हैं दो जहां में खादिम आले रसूलुल्लाह कर, ये देर मोहब्बत यही दुनिया से, मगर हम कहते हैं कि दो जहां में खादिम आले रसूलुल्लाह कर, हजरत आले रसूल मुक्तदा के। আল্লাহ যদি জান্নাত পাই, জান্নাতে গিয়ে নরমাল থাকতে চাই না, এই দুনিয়াতে যেমন গোলামে আলে রাসূল ছিলাম, জান্নাতে গিয়ে আলে রাসূলের গোলাম হতে চাই। फिर वसीला कार हजरत आले रसूल मुक्तदा के वास्ते सैयदजादे का वसीला भी ले लिया। कादरी कर, कादरी रख, कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते, मैं कादिर हूँ शुक्र है रब कदीर का, दामन मेरे हाथ में पीराने पीर का। तो की बोझालाम, खबरदार मुहर्रम के केंद्र करे আমার বাড়ি দুটো, একটা বাড়ি কলকাতার দিকে আর একটা বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে পার্মানেন্ট আসা হয়ে গেল, এটা 26 বছর চলছে আমার। 2000 সালের বড় বন্যা হয়েছিল, সেই সময় এসেছিলাম আব্বা হুজুরের সাথে। তো এই 26 বছরের মধ্যে কোন একবার মুহররমে ইমাম বাড়া দেখার জন্য আমি কিন্তু হাজারদুয়ারি যাইনি। কিন্তু তোমাদের মালদা থেকে, দিনাজপুর থেকে, আরো এদিক থেকে ওদিক থেকে, চাচল থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে যুবকরা ফেসবুকে স্ট্যাটাস লাগাচ্ছে। কি দেখতে গিয়েছো? এই এর নাম দিন। হায় আফসোস, আজমের শরীফের দিকে খেয়াল করো, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের দল হযরত ইমাম হুসাইনের একটা কাল্পনিক ছবি তৈরি করেছে। হযরত মাআযাল্লাহ ইমাম হুসাইনের ছবি, আর ছবিতে পোষা দিচ্ছে, দাবি করছে ইমাম হুসাইন। डरो खुदा से खौफ करो, कुछ मकरो रिया से काम न लो, या तो इस्लाम पे चलना सीखो या फिर इस्लाम का नाम हैं। এরা কয়দিন পরে রাসূলের ছবি না বের করে দেয়, হযরত আলীর ছবি না বের করে দেয়।